কানের গোড় দিয়ে তরমুজ খাবো। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। পরের দিন 600 খাইছি ধরা। আজকে খেতে যে মাল তুলে আনিছি জিনিস হবে সব ছড়া। বাহ আমার দোকানের সামনে যে ঘর, আমার দোকানের বেচা কেনা নষ্ট হয়ে যাবে। আই বাবা লাল লাল ছাড়া লাল। ওকে দাঁড়াও, চাবিড়ি খাওয়াচ্ছি। এই আমি রোজা রেখে ইফতারি পরে দেখা করবি? তাহলে তো কাজ ধরা করবি। আরে কাটলি যে লাল, আরে এ কি ব্যবসার হাল। আসেন মামা আসেন, এদিকে হেলে দুলে চলে আসেন। ঢাকা লেমিয়ে বিয়ে করলে জীবনে খাওয়া ধরা। তরমুজ তোমার যেটা কাটবো সেটার মধ্যেই কালার হবে কড়া। আবার কি দেখতেছেন, দামে সস্তা ভরায় আত্মা। এতে রয়েছে খাঁটি গরুর দুধ, চিনি, এলাচ, লবঙ্গ, ডালচিনি সহ আরো 22টা ফলের রসের সংমিশ্রণে তৈরি এই সেই তরমুজ। তরমুজের বস না কিনলে লস। ওরে বাবুরে বাবুরে ব্যান্ডেজ নিয়ে আয়। রক্ত পরে ওরে মলম লাগা ওরে সর্বনাশ। এ কি কালার বাবুরে, কি কালার রে? লাল নি ভাইনাটে সবুজ দেখেন দিনি নাকি হলুদ দেখেন দিন, দেখুন কালার নাকি ওরে বাবুরে। মালে কি স্প্রে করা না কি গো? মনে হচ্ছে লাল টপ টপ করতেছে। এত সাধারণ কাঁচা এরকম পাকে না গো। হে প্রভু তুমি কথাটা কইলে কি? মালটা দেখেছো? ও হারে আবার রক্ত পড়তেছে। ঠেকা ভেসলিন লাগা, ব্যান্ডেজ কর গেন্দা ফুলের পাতা দে। কালার বাবুরে, কি কালার ভাই এই যে? কি গো মাল কি ধুমো দেয়া বাকি আছে নাকি? তুই কথাটা কইলে কি? এখন দেখো গায়ে কাটা ঘুরতে খেতে হলে নিজে হাতে করে বুটা ভেঙে নিতে আসলাম। ধুমো দিলে ধুমার গন্ধ কইতো না। মানে মাল এটা আমি নেবো। বাবু দাম কত কও দিনি? ওগো নেও, দামে বাঁধবে না। তোমরা ব্যবসায়িক চেনি বাপু। না বাবু তুমি দামটা কও, নিয়ে আমার তাহলেই নেবো। ওগো নেও, তিনি দামে বাঁধবে না। দেখি তুমি আসলে বিটা তরমুজ চেনো, ভালো মালটাই হাতে ধরেছো তুমি। এই যে না বন্ধুর কাস্টমার লসাই হবে না, 300 টাকা দিবা। এত কষ্ট মেনে নেওয়া যায় না। এখনো মানুষের গোলামুখ ঠিক মতো শুকিয়ে পারেনি তো, ওই জন্য মনের মধ্যে কম চাইছে, বেশি চাওয়া হয়ে গেছে মনে হয়। ওগো ওই তোমার চা মনে হয় চাচা খাওয়ানো হবে না গো। আচ্ছা আমার দোকানের সামনে একটা মালও দেখতে পারেনি, পয়সা না লোক নেই। আরে ঢকের মাল লেকের মাল ওরে সোনা রে। এই দেখ খেলন পয়সালন 300ই হবে একের মাল। জিনিস যেইটা ধরবো মামা ভিতরে হবে লালে লাল। আহারে সোনা রে, আসেন এদিকে। একের মাল আমি কিছু দেখিনি, আমি যাবো না ওদিকে, আমার পাগল বানাবে না। ওই যেটা আমি ধরবো সেটাই হবে না সাদা, আর বাদ বাকি গুলো হবে লাল। আমি খাই না, আমি যাবোই না, আমি তো দেখিনি। এই খেলন পয়সালন দামে সস্তা ভয় আত্মা মামা। মাল কিন্তু একের মামা মাথায় নষ্ট। আপনি আসেন একটা বার কাটিয়ে দিই, একটা পিস দেখেন না। ওই বাড়িতে কিন্তু মামা পস্তাবেন। ওই পরে ফল হাতে করে এমনি খাইয়ে বেড়াবে, আপনার ছেলে পেলে খাতে পারবে না। আপনার তো কিনে নিয়ে রাখতে পারে নেই। চলে আসেন দেখে নিন, সস্তা মাল, সস্তা। খালি মানে কমতে পারে, দাম মানে মার্কেটে কমিয়েছে, দেখি সস্তা হতে পারে। মামা এ হচ্ছে অপরাধী জাতের তরমুজ, কথা বোঝেননি? মানে আজমান আলীদের গানের মতো একদম হৃদয় ভাঙা কালার হবে। ধরেন না মামা, কারেন্ট আছে, বিদ্যুৎ 1440 ভোল্টেজের গাই। আমি কেন মরি না? কোন কেমতে ভালো হবে না? আমার পছন্দ হচ্ছে এই কেন, তার মানে এই কেন শিওর সাদা। আর প্রথম এসে ভালো লাগে না এই কেন, তার মানে এই কেন টকটকে লাল। আমি এই কেন নেবো। মামা দেখি তুলিও রাশি হাত, মানে নড়ে হাত একবার জাগায়। ওরে সোনারে, মানে মামার কপালে দেখি ব্যবসায়ী চোখ লাগান। ও ভাই পাম্প পট্টি মাইরেন না দিন। এই দেন এইখান প্যাকেটিং করে দেন, এইখান দেন। আমার তো একটা সস্তায় মামা কেউ দেবেন। আপনি হাটের মধ্যে যান, এই সেম মাল সেম জিনিস আপনার কাছ থেকে 200 টাকা চোখ বাইন্দে বেশি নেবে, কথা বলেননি? আমার তো চাইল কিনে খাওয়া লাগে না, বাসা ভাড়া দিয়া লাগে না। অল্প কিছু নিজের জিনিস যা লাভ হয় তাই ছেড়ে দিই।
এই জীবনের প্রথম আমার থেকে একটা সৎ ব্যবসায়িক পালাম, নিজের জিনিস ভালো এখানে কম রাখবে না। তা ভাই কত দেবো? ওরে ভাই দামে বাঁধবে না, ওই কারোর কাছে করার দরকার নেই, হাটের মধ্যে 350 টাকা দাও। ওরে জানি আপনার বিশ্বাস হবে না, সেমল আপনি হাটের মধ্যে দেখেন, দেখে আসেন না। সুখ নেই জীবনে তান্তামিরা আমার সাথে পাগল ঠাপাবে, এরা শুধু আমার ঠকায়। টাকার দিকেই তাকাইলে, নিজের দেহর দিকেই তাকাইলে না, দেহটাতে পানি স্বল্পতায় শুকিয়ে একদম কাগজের মতো হয়ে গেছে। আত্মায় খাতে চাইলো, তুমি দিলে না, আত্মায় তোমার নামে বাকি লেখে তবে। ও শালা, তুমি আগে ওই তরমুজের ব্যবসা অফ করে দিয়ে তুমি নিজের চেহারাটা আয়নায় দেখে আসো। তোমার তো হিসুবগুলি বসে খাওয়া দরকার। শরীরটা ভালো না ভাই। ও শরীর তো কোনোদিনই ভালো থাকলো না, আবার নতুন করে কি বাঁধালি? দেহর মধ্যে খালি ম্যাচ ম্যাচ করে। ও দেহতান্ত্রিক সমস্যা, তাহলে ডাক্তারের কাছে যা। বহুবার গেছি ভাই, কত ডাক্তার জীবনে দেখালাম, কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না। বুঝেছি, আমার মনে হয় কোনো ডাক্তার তোর এই রোগ ধরতে পারবে না। তোর রোগ আমি ধরে ফেলে দিয়েছি। তুই তেলাপিয়া মাছের মাথা দিয়ে পুঁইশাকের আলু দিয়ে ঝোল হবে, হাঁটু তামাতি একবারে কান তামাতি ডুবিয়ে খাবি, তো শরীরে একবারে চাঙ্গা হয়ে যাবে। তুমি বুঝলে কি করে যে পুঁইশাকের তরকারি খালি রোগ ভালো হয়ে যাচ্ছে? তোর শরীর খুব খসখসে, পিছলে না, আর ওই পুঁইশাকের তরকারিটা পিছলে তো ওইটা খালি একটা তুই আয়োডিন যুক্ত শক্তি পাবিনি, তোর ওই বাৎসরিক ফল খাতি হবে, খালি তুই একবারে তরতাজা হয়ে যাবে। রে ভাই, তালি মনে হয় ভালো হতেই পারে। আমি যেদিনকে বাড়ি পুঁইশাকের তরকারিতে ভাত খাই, ওই দিনকে আমার শরীরটা খুব ভালো থাকে, আর যেদিনকে খাই না সেদিনকে খুব খারাপ থাকে। এখন এলাকে বাৎসরিক কি কি ফল খাতিবে ভাই? এই ধর আমের সময় আম খালি, লিচুর সময় লিচু, কাঁঠালের সময় কাঁঠাল, আর এখন মনে কর এই যে সিজনাল ফল চলতেছে তরমুজ। এই তরমুজ মনে হয় তুই এই বছর একটাও কিনে খাসনি, এই তরমুজ তোর একটা খাওয়া কিন্তু খরচ হয়ে গেছে। ঠিকই কইছো, টাকা তো জীবনে কত টাকাই খরচ করলাম, 16 দিনে একটা তরমুজ খাইয়ে দেখি। চলো আই দিলে ভোগী যোগী ব্যবসার ভিতরে ভাই আমি থাকি না, আমার কথা কাজ একদম ক্লিয়ার। এটা নিলে 300, এই তো ছোট আছে 10 টাকা কম নিবানে, এটা 250 কম হবে না। ভাই ওদিকে আপেলের কেজি 300 টাকাও না, আর আপনি এই যে তরমুজ নিচ্ছেন 300 টাকা, এদিকে সুসাই তো 1 কেজি বাদ যাবে না। ওই যে যাত্রী ছাউনির ডানে এক লোক জুতো সেলাই করতেছে, ওই গলিতে ঢুকলেই কি ভাই? আপেলের দোকান, সাথে আঙুর কমলা লেবু এইসব আছে। তাহলে আকরাম ভাই, তুমি এখন আমার কও, আমি কি আপেল কিনবো না তরমুজ কিনবো? আর ভাই এ তো নিলি কি হয়? ওই জন্যই তো তোর শরীরে রোগ ছাড়ে না। তোর দরকার এখন তরমুজ, আপেল ঢুকালে কি হবে? তোর শরীরে দরকার পানি, দানা ঢুকালে তো হবে না। ভাই রোজা রমজান মাসে কেরাম দাম যাচ্ছে, কম দাম করে নিয়ে যায় না? ওরে মামা একটা তরমুজ নেবেন, নিজের জানেন, নিজের আত্মার দেবেন, দামে বাঁধবে না নে। এ আমার মনে করে যে কিনাই রয়েছে। কত করে কিনেছেন ভাই, সত্যি করে কোন? ওই 90 টাকা কিনলাম, আপনি 120 টাকা দেন। আর 20 টাকাও ভাই কম নেন। ওই এখন এই রোজা রমজান মাসে 1 টাকা দান করলি 70 টাকা সোয়াব, আপনি ওই সোয়াবটা নেন। আর রোজা রয়েছি তো, যে ইফতারি করে খাবো, আপনার জন্য আমি দোয়া করে দিবা নেন। তাহলে 120 আর দেওয়ার দরকার নেই। छोटा सा मेरा जहां है ওই 150 টাকা দেন, 30 টাকা বেশি দেন, আমি গরিব মানুষ, আপনার 2100 টাকা সোয়াব দেন। না ভাই, ওই 120ই ভালো ছিল। দাম তো মনে হচ্ছে ভালোই পড়তা, একবারে দুটো নিয়ে যায়, একটা কেটে খাবা না আর একটা ফিরিয়ে দিতে বলে। ভাই তাহলে ওই আপনার লাভ হচ্ছে হোক, আপনি বড় লোক হন, আপনার দামে রাখেন, ওই আপনার দামে এই 120 টাকা করে বড় বড় দেখে দুটো পয়সা দেন। ভাই আপনার টুপি ধরে 120 টাকা করে মাল বিক্রি তো কারেন্ট বিল আর ভ্যান ভালো হবে না। ওই দেন দেন দুটো দেন, ওই আপনি ওই 120 200 টাকা একবারে নিয়ে নিয়ে নেন। ওই 120 টাকায় মাল দেওয়া যাবে না। ওই ভাই মুখটা শুকনো, দেহটা একদম বাংলার পাশের মতো করে ছিয়ে দিয়েছে,
মনে হচ্ছে জয়নুল আবেদিনের আকাশে দুর্ভিক্ষের ছবিতে ওই কাউ ডাস্টবিনের উপরে বসে একটা সামনে হাত ধরে দাঁড়াইছিল না, মনে হচ্ছে এটা সেই ভাই। ময়া করে বলে ভাই একটা দিতে চাইছি, তাছাড়া এ যে মাল তেমন 100 কোটি টাকায় 200 কোটি টাকায় হয় না, 300 কোটি টাকায় হয় না। কি কোন ভাই বুঝিনে, মালের ভিতরে লাল হবেন কি সাদা হবে না তার ঠিক নেই, মাল মিষ্টি হবেন কি পেন্সি হবে না তারও ঠিক নেই। মাল বলে লাল হবে না। এই বেরো বেরো সোনার পঙ্কিরা যে বেরিয়ে যায় এ পাশে এ পাশে। ওরে বাবু রে, ও ভাই কি হলো, অজ্ঞান হয়ে গেলেন কে? ও ভাই ওটা ওঠেন, কি হলো? ওরে মোর খুদা অজ্ঞান হয়েছে কালার দেখে, মালের কালারটা দেখে, সিম্বলটা দেখে। কই ভাই তরমুজ তো আহামরি লাল না, তরমুজ তো সাদা। আরে না দেখে কি কর না কর। হয়ে গেল কিরম? আরে ভাই বাইলে তরমুজ লাল হলে কি মাল ভালো নাকি? আপনি বিয়ে শাদী করেছেন? হ্যাঁ করিস তো। বিয়ের দিন আপনার বউ মানে ভাবি আপনারা ইউটিউবে ভিডিও আপলোড দিবেন আর শুধু ধৈর্য ধরবেন, টাইম মতো আপলোড দিবেন, টাইম মতো ভিডিও বানাবেন, টাইম মতো ইউটিউবে সময় দিবেন, কাজের পাশাপাশি সব কিছু করবেন। ইনশাল্লাহ আপনাদের চ্যানেলও একসময় কী হবে, ভিউ আসতে থাকবে। আর ইউটিউব এমন একটা সাইট, এখন যদি ভিউ আসতে থাকে রে ভাই, ভিউ আসার বন্ধ হবে না। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে আমফান বলে একটা ঝড় আইছিল ভাই, রাত্রে যখন শুরু হয়েছিল তখন ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ছিলাম মসজিদে, তখন আপনি ওইটা থামার মতো না। আমরা তো ভাবছিলাম যে এই ঝড় আর কোনোদিন থামবেই না ভাই। ওই ঝড়ের গতিতে ভাই ইউটিউবে ভিউ আসতে থাকবে যদি আপনি একবার ওই জায়গায় গ্রো হইতে পারেন। আর গ্রো হইতে বেশি দিন লাগে না, সর্বোচ্চ 1 মাস যদি ভালোভাবে ট্রাই করেন, তাহলে আপনি 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে আপনি গ্রো হইতে পারবেন ভাই, যদি মনোযোগ দেন ওই জায়গায় আপনি থাকেন। অন্যান্য ভিডিওগুলো কীভাবে ছাড়ে, অন্যান্য ভিডিওর মধ্যে কীভাবে টাইটেল দেয়, অন্যান্য ভিডিওর ভিতরে কীভাবে ট্যাগ দেয়, কোথায় ট্যাগ দেয়, কী ট্যাগগুলো দেয়, ট্যাগগুলো র্যাঙ্কিং করবে কি না, এই সব মিলাইয়া যদি ভাই আপনি আস্তে আস্তে ইউটিউবে আসেন, আপনি ভিডিও ছাড়তে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দিকে আল্লাহ তাকাইবে আর আপনি একসময় গ্রো হইতে পারবেন ভাই। মাসে আপনি কয় টাকা কামাবেন? আপনি চাকরি করে, সরকারি চাকরি করে কয় টাকা কামায় মানুষ? বেসরকারি চাকরি কয় টাকা কামায় মানুষ? ব্যাংকে চাকরি করে কত টাকা পায় মানুষ? জন খেটে এটা কী টাকা হয়? এখন টাকা আছে নাকি রে ভাই? এখন চাল কিনতে গেলে কয় টাকা লাগে? বাংলাদেশে 4000 টাকা নিচে চাল নাই বস্তা। এখন আপনারা যেভাবে এখন বাংলাদেশের অবস্থা বা যে কোনো দেশের অবস্থায় বলি না কেন, অর্থনৈতিক যে অবস্থা হচ্ছে, টাকার মূল্য কমে যাচ্ছে ভাই, সব জিনিসের দাম বাড়তি। সো আপনারা ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। মাসে যদি আপনি 50,000 টাকা ইনকাম করতে পারেন ইউটিউব থেকে গ্রো হওয়ার পরে, আপনি কত টাকা খাবেন? এখন কত টাকা ইনকাম করেন, কয় টাকা খান? আর তখন যদি 50,000 টাকা ইনকাম করেন, কয় টাকা খাবেন আপনি বলেন? আপনার জীবন, আপনার লাইফ, আপনার ভবিষ্যৎ, আপনার যদি সংসার থাকে, বউ বাচ্চা থাকে, তাদের আপনার ভবিষ্যৎ, সকলের ভবিষ্যৎ আপনি কি করতে পারতেছেন? একজনায় একটি ইউটিউব থেকেই চালাইতে পারতেছেন। আমি ইন্ডিয়াতে একজন আছে আমার এক ভাই, আমি ইন্ডিয়াতে তার ফ্যান আর কি। আমি তাকে দেখে আমি তার ভিডিও অনুযায়ী আমি ভিডিও বানাই। তার নাম হইতেছে যে মানস দে। সে একবারে গরিব ছিল। আমি বলতে পারবো, কীভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। টিনের চালা বলি যায় আমরা বাংলাদেশে, টিনের ঘর, ওই টিনের ঘর তার ছিল। সে ইউটিউব শুরু করছে কিভাবে জানেন? মানস দে ইউটিউব শুরু করছে সর্বপ্রথম আপনার ওই যে টেকনিক্যাল যেই ভিডিওগুলা ব্যবহার হয় না, যে আপনি এখন ফোন চালাইতে বোঝেন না যারা, তারা যে ফোন চালানোর জন্য কিভাবে চালাইতে হয় ওইটা দেখবেন, প্যাটার্ন লক কীভাবে দিবেন, এই যে কল লিস্ট কীভাবে চেক করবেন, এই ডেট অফ বার্থ কীভাবে চেঞ্জ করবেন, আপনি যে মোবাইলের টাইম কীভাবে চেঞ্জ করবেন, আছে না